একটা টেস্ট জয় কি করতে পারে সেটা আমরা দেখতে পেরেছি। মানে পুরো বিশ্বে বাংলাদেশ দল তোলপাড় সৃষ্টি করেছে, একটা ইম্প্যাক্ট পড়েছে। অস্ট্রেলিয়াতেই কথা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে সব সময় সব জায়গাতে, এবং সবশেষে যেটা হয়েছে সেটা আরও বিস্ময়কর। সেটা বাংলাদেশ দল বাংলাদেশের জন্য গর্বের। সেটা হচ্ছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের জন্য যে টিকিটগুলো সব সেল হয়ে গেছে, চাহিদা বেড়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই বাঙালি বেশি আছে, বাংলাদেশি দর্শকই বেশি আছে, তারা দেখবে। এমনটা নয়। অস্ট্রেলিয়া থেকেই যারা সহকর্মী আছে তাদের কাছেও আমি জিজ্ঞাসা করেছি, তারাও বলছেন যে আসলে সব জায়গাতে চাহিদা বেড়েছে, যে বাংলাদেশ দল ফাইট করতে পারে, আবারও ভালো একটা টেস্ট ম্যাচ দেখতে পারবেন, সেই আগ্রহ অস্ট্রেলিয়ানদের মধ্যে দেখা গেছে, এবং তারা সেজন্য টিকিট নিতে শুরু করেছে, এবং ফার্স্ট ডের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় বিক্রি হয়ে গেছে, 90% টিকিট বিক্রি হয়ে গেছে। তার মানে এই টেস্টটা কেমন হবে, কি হতে চলেছে, আমরা সেই আভাসটা পেতেই পারি। দেখুন, আমি এর আগে বলেছিলাম একটা আক্ষেপের কথা, সেটা হচ্ছে প্রথম ম্যাচে বাংলাদেশ দল যখন খেলেছে ওই সময়টাতে আমরা দেখেছি দর্শক ছিল 5,500, 5,600, 5,700, মানে পুরো মাঠে। আমরা সবাই জানি যেই ভেন্যুতে খেলা হবে এখন, সেখানে ফার্স্ট ম্যাচ হবে অস্ট্রেলিয়ার মনে হয় 12তম টেস্ট ভেন্যু, একেবারে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার। এমনটা খুবই কম দেখা যায় যে নতুন ভেন্যুতে খেলা হচ্ছে, কারণ তাদের অনেক বড় বড় ভেন্যু আছে। মেলবোর্ন হোক, সিডনি হোক, অ্যাডিলেড হোক, হোভার্ডে হোক, সব জায়গাতে দারুণ দারুণ স্টেডিয়াম আছে। বাংলাদেশ দল সেখানে টেস্ট খেলার সুযোগ পায় না। আমার প্রশ্ন হচ্ছে, বা আমি যেটা ফিল করেছি, যে ওই যে 5,600 দর্শক ফার্স্ট ম্যাচে, যদি এই ম্যাচটাই ব্রিসবেনে হতো, সিডনিতে হতো, সেটা তাসমানিয়ায় হতো, সেটা মেলবোর্নে হতো, তাহলে কি হতো? দর্শক হতো 70,000, দর্শক হতো 57,000, 60,000। কী ধরনের পরিবেশ সৃষ্টি হতো, কী ধরনের একটা ম্যাচ হতো, সেটা আমি বারবার চিন্তা করছিলাম। তো এখন কি সেই সুযোগটা পাবে বাংলাদেশ দল? এবার হয়ে গেছে ম্যাচ, বাংলাদেশ দল যদি ধারাবাহিক হতে পারে টেস্টে, বাংলাদেশ যদি ভালো করতে পারে, তাহলে কি নেক্সট টাইম আমরা দেখতে পারবো যে বাংলাদেশ দল ওই রকম ভেন্যুতে খেলতে পারছে? সেটা অবশ্যই অবশ্যই একটা প্রশ্নের বিষয়, বা প্রশ্নটা থাক। এখন আসা যাক অস্ট্রেলিয়া দলের অবস্থা। অস্ট্রেলিয়া দল তাদের দ্বিতীয় টেস্টের জন্য, মানে দল দিয়েছে শুধু একটা বাদ, ওপেনার ওয়েদারল্যান্ড বাদ পড়েছেন, সেখানে রেনশোকে নেওয়া হয়েছে, এবং নিঃসন্দেহে একাদশে পরিবর্তন আসবে। একাদশে পরিবর্তন আসবে, এবং সেটা তাদের যেই আগের যে ম্যাচটা আমরা দেখেছি, সেখানে বলা হচ্ছে হয়তো লেবুসানিকে বাদ দেওয়া হবে, অথবা সেখানে ওপেনিংয়ে স্লট সেখানে ইংলিশকে নেওয়া হতে পারে। তারা কিন্তু মোটামুটি কনফিউজ হয়ে গেছে, কারণ এমনটা নয় যে বাংলাদেশ শুধুমাত্র একটা ম্যাচ জিতেছে, হতে পারে অঘটন, তেমনটা নয়। 4টা দিন বেস্ট ক্রিকেট বাংলাদেশ দল খেলেছে, এখানেও খেলতে পারে বাংলাদেশ দল। এখানেও নতুন ভেন্যুতেও, নতুন জায়গাতেও, ওই যে 10,000 টিকিট বিক্রি হয়ে গেছে, এখানে দর্শক কম, নতুন ভেন্যু, 10 থেকে 12,000 সমর্থক সব মিলিয়ে, ভিভিআইপি, ভিআইপি, সাধারণ গ্যালারি সব মিলিয়ে হয়তো বা 10 থেকে 12,000 দর্শক দেখতে পারবে। সেখানে বাংলাদেশ দল যে ভালোভাবে ফাইট করতে পারে, ওই আত্মবিশ্বাস নিতে পারে, সেটা কিন্তু অস্ট্রেলিয়া দলের মধ্যে আছে। তারা তো এত সহজে নিচ্ছে না, কারণ তারা জানে যে কোনো কারণে এই টেস্ট যদি বাংলাদেশ দল জিতে যায় তাহলে কী অবস্থা হবে। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটটা কী, আপনি টেস্ট ভুলে গেছেন, আপনি 1 মাসের মধ্যে ভুলে যাবেন যে বাংলাদেশ দল টেস্টে কী করেছে, কিন্তু অস্ট্রেলিয়া তারা কখনোই ভোলে না, তারা টেস্ট ক্রিকেটটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখে। এই জন্য ওয়েদার কন্ডিশন, 11 সব কিছু তারা মাথায় রেখেছে, এবং সিরিয়াস কনসার্ন হিসেবেই তারা নিচ্ছে। যতই আমরা হাসি খুশি মুখ দেখি না কেন তাদের তাদের তবে তারা সিরিয়াসলি এই ম্যাচটা নিচ্ছে। আমার মনে হয় নতুন ভেন্যু, এবং সেখানে দুই দলের জন্য নতুন একটা সিনারিও, নতুন একটা কন্ডিশন, নতুন একটা উইকেট, সেখানে বাংলাদেশ দলও যে দারুণভাবে কামব্যাক করতে পারে, আবারও আবারও এখানে একের পর এক সেশন ভালো করতে পারে, সেটা অস্ট্রেলিয়া জানে, এবং সেই জন্যই তারা দলে পরিবর্তন এনেছে, এবং তারা কৌশলে পরিবর্তন আনবে, তারা শক্ত হয়ে আসবে, মানে আরও স্ট্রংলি আসবে, বাংলাদেশ দলকে মানে শেষ করে দেওয়ার মতো করে আসবে। কিন্তু বাংলাদেশ দল সেটা যে নিতে পারে সেটার প্রমাণটা আমরা পেয়ে গেছে, এবং সেটাই আমরা দেখবো যে বাংলাদেশ দল সে ধারাবাহিকতা হয় কিনা। নতুন জায়গাতে বাংলাদেশ দল পৌঁছে গেছে, অস্ট্রেলিয়া পৌঁছে গেছে, তারা অনুশীলন শুরু করবে, এবং এই 3 দিনের মধ্যে অবশ্যই জানা যাবে যে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে কিনা। দর্শক, আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন, যে বাংলাদেশ দল তাদের সেই ধারাবাহিকতা রাখতে পারবে কিনা, এবং অস্ট্রেলিয়া যেই ভয়ে আছে সেই ভয়টা বাংলাদেশ দল কাজে লাগাতে পারবে কিনা। ধন্যবাদ সবাইকে।